16 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে তো চিংচিং অনেক বেশি খুশি ছিল এবং সে এই টিকিট দুইটা নানজাওকে দেখিয়ে বলে, আমি আমার ফ্যামিলি মেম্বার অথবা আমার কোনো ফ্রেন্ডসকে আমার সঙ্গে করে নিয়ে যেতে পারবো, তুমি কি আমার সঙ্গে যাবে? ওখানে তো আর সবাই থাকবে, তুমি চাইলেও যেতে পারো। তখন নানজাও বলে, হ্যাঁ আমি অবশ্যই যাব। এদিকে আমাদেরকে মিস জিয়াংকে দেখানো হয়, সে কাউকে ফোন দিয়ে কিছু একটা অর্ডার দিচ্ছিল। এই মিস জিয়াং নিশ্চয়ই কোনো কিছু একটা পাকাচ্ছিল নিজের মাঝখানে। পরবর্তী সিনে আমরা আবার দেখতে পাই চিংচিংকে। কলেজের এই টিচারের সঙ্গে চিংচিং যখন দেখা করে তখন এই টিচার তাকে বলে, চিংচিং তোমাকে আমি একটা কথা বলতে চাই, জেইংকে আমি একটা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলেছি, কিন্তু জেইং কিছুতেই রাজি হচ্ছে না এবং পার্টিসিপেটও করছে না। তোমার সঙ্গেই তো সবসময় থাকে, তুমি দেখো তো ওকে বলে কোনো কাজ হয় নাকি। এদিকে আমরা দেখতে পাই চিংচিং যখন জেইং এর কাছে গিয়ে এই কম্পিটিশনের কথা বলে, যখন জেইং বলে যে আমার কাছে তো একদম সময় নেই, আমি এই কম্পিটিশনে নাম দিতে চাই না, আর ড্রয়িং এ আমার কোনো ইন্টারেস্টও নেই। তখন চিংচিং বলে, তোমার পছন্দের সকল আর্টিস্টরা সেই কম্পিটিশনে আসবে আর তোমার ইন্টারেস্ট নাই মানে? তখন জেইং চিংচিংকে বলে, এত সব কাজ তুমি একা একা কমপ্লিট করতে পারবে না চিংচিং। চিংচিং তখন বলে যে আমি চাই যে তুমি এই ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করো এবং সেখান থেকে জিতে আসো এবং আমার নাম উজ্জ্বল করো। এরপরে জেইং রাজি হয়ে যায় সেই কম্পিটিশনে নাম দিতে। দেখতে দেখতে চিংচিং এর সেই অনুষ্ঠানের দিনটি চলে আসে এবং এখানে সবাই এসে উপস্থিত হয়, সবাই চিংচিং এর জন্য অপেক্ষা করছিল। চিংচিং তো অনেক বেশি খুশি, সে এখানে ব্যাকগ্রাউন্ডে নানজাওকে রেখেছিল এবং নানজাওকে দেখিয়ে বলছিল তাকে কেমন লাগছে। চিংচিং একটু নার্ভাস ছিল, বাট নানজাও তাকে সাহস যোগায়। এদিকে জেইং জানতে পারে যে চিংচিং যে প্রজেক্টটা জমা দিয়েছিল সে প্রজেক্টটা অলরেডি অন্য কেউ একজন ক্লেম করেছে যে চিংচিং নাকি তার প্রজেক্টটাকে কপি করেছে, আর এই জিনিসটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। এই ব্যাপারটা চিংচিংও জানতে পারে স্টেজে যাওয়ার আগে, বাট চিংচিং তারপরও সাহস নিয়ে যখন স্টেজের উপর উঠে তখন মানুষজন এই ব্যাপারটি জানতে পেরে চিংচিং এর উপর অনেক বেশি ক্ষিপ্ত হয় এবং চিংচিং এর ওপর তারা বিভিন্ন ধরনের জিনিস ছুটতে থাকে। আর এই অবস্থানে আমরা দেখতে পাই নানজাও তাকে অনেক কষ্টে কষ্টে এখান থেকে বাঁচিয়ে নিয়ে বাইরে চলে যায়। এখানে তো পুরো হুলুস থুলুস একটা কাণ্ড বেঁধে গিয়েছিল। এখান থেকে সিন কাট করে আমাদেরকে পরের দিন সকালের সিন দেখানো হয়, যেখানে আমরা দেখতে পাই চিংচিংকে। চিংচিং এখানে বসে বসে কান্না করছিল রুমে দরজা দিয়ে। অনেক গোতাগুতির পরেও যখন চিংচিং দরজা খুলছিল না তখন চিংচিং এর ভাই দরজা তো প্রায় ভেঙেই ফেলছিল। তখন চিংচিং দরজা খুলে একদম স্বাভাবিক মানুষের মতো বিহেভ করতে থাকে। সে বলে, আরে ভাই আমি তো আমার কাজ করছিলাম আর আমি তোমার কথা শুনি নাই, কারণ আমার কানে ইয়ারফোন গোজা ছিল। আর তার থেকে বড় কথা, তোমরা তো পাগল হচ্ছ কেন, আমি একদম ঠিক আছি, আমার কোনো মন খারাপ হয় নাই। এই বলে সে তার বান্ধবী এবং তার ভাইকে এখান থেকে বের করে দেয়। এখানে চিংচিং এর ভাই যাওয়ার আগে নানজাওকে বলে যায় যে আমার বোনটা বড়ই অবুঝ, সে যখন মন খারাপ থাকে এরকম স্বাভাবিক বিহেভিয়ার করে এবং অনেক কথা বলে যাতে সবাই মনে করে যে তার আসলে কোনো দুঃখই নাই। তুমি চিংচিং এর দিকে একটু ভালো করে নজর রেখো। এদিকে আমরা চিংচিং এর ভাই এবং সুকে দেখতে পাই। এখানে চিংচিং এর ভাই সুকে জিজ্ঞেস করছিল, তোমাকে তো ইদানিং দেখাই যায় না, আর কেমন ইগনোর করছো আমাকে। তখন সু বলে, না আমি মোটেও এরকম করছি না। এরপরে সে আর কোনো কথা না বলে তারা দুইজন নিজেদের রাস্তায় চলে যায়। রাত্রের সিন আমরা দেখতে পাই, এখানে চিংচিং অনেক জোরে টিভি জুড়ে দিয়ে কান্না করছিল। এ সময় নানজাও তার রুমের পাশে আসে এবং বলে, তুমি কি হরর মুভি দেখছো? তখন চিংচিং বলে যে হ্যাঁ দেখছি, তো কি হয়েছে, তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। এরপরে নানজাও এখান থেকে চলে যায়। আমরা এদিকে দেখতে পাই মিস জিয়াংকে, যে কিনা ইন্টারনেটে চিংচিং এর ব্যাপারে এই রিউমার্স গুলো দেখে অনেক বেশি খুশি হচ্ছিল। পরদিন সকালে আমরা নানজাওকে দেখতে পাই সে একটা মিটিং অ্যাটেন্ড করে এবং এই মিটিংটা অনেক ভালোভাবে শেষ করে সে যখন তাদের সঙ্গে লাঞ্চ করতে যাবে তখন তার বাসা থেকে সু ফোন দেয় এবং বলে চিংচিং গেট খুলছে না আবার। এ কথা শুনে নানজাও তখন লাঞ্চ না করে বাসায় চলে আসে। এখানে সুর সঙ্গে যখন সে কথা বলে তখন সু তাকে বলে যে চিংচিং গেট খুলছে না, মানে চিংচিং এর অনেক বেশি মন খারাপ। নানজাও বলে যে কালকে পর্যন্তও তো চিংচিং ঠিক ছিল, এভাবে আমার সঙ্গে কথা বললো, রাত্রে হরর মুভি দেখছিল। তখন সু বলে যে চিংচিং হরর মুভি কখন দেখে জানো, যখন চিংচিং এর অনেক বেশি কান্না পায়, ও চায় না যে ওর কান্নার আওয়াজ বাইরের মানুষ পাক। তখন চিংচিং জোরে টিভি জুড়ে দিয়ে হরর মুভি দেখতে থাকে। তার মানে কালকে রাত্রে চিংচিং অনেক বেশি কান্না করেছে। আর নানজাও তো এই কথাটা জেনে অনেক বেশি অবাক হয়। এখানে রাত্রের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে এখনো চিংচিং বসে বসে হরর মুভি দেখছিল। যখন সেখানে নানজাও আসে তখন চিংচিং বলে যে তুমি এখান থেকে যাও, গিয়ে ঘুমিয়ে পড়ে। না, নানজাও বলে যে না আমিও টিভি দেখবো। এই কথা বললে সে চিংচিং এর সঙ্গে হরর মুভি দেখতে বসে পড়ে, কিন্তু নানজাও হরর মুভি দেখে ভয় পাচ্ছিল। তখন চিংচিং বলে, দেখো তুমি যে জিনিসটা দেখতে পারো না সেটা দেখার দরকার নেই, যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। নানজাও তখন বলে যে না আমি এখানেই ঠিক আছি। এরপরে সে চিংচিংকে বলে যে তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি আমাকে বলতে পারো। চিংচিং তখন নানজাওকে বলে আচ্ছা ঠিক আছে, তুমি তোমার চোখ এবং কানকে বন্ধ করো। নানজাও তখন তার কান বন্ধ করে এবং চিংচিং তখন বলে যে প্রজেক্টটা নিয়ে আমার ব্যাপারে রিউমার ছড়িয়েছে আমি জেনে বুঝে এই কাজটা করি নাই, আর সেই প্রজেক্টটা আমি আগে তৈরি করেছিলাম, তারপরেও সবাই আমাকে ভুল বুঝেছে, আর এই জন্য আমার অনেক বেশি খারাপ লাগছে।
এই কথা বলার পরে নানজাও তখন বলে যে সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি ধৈর্য ধরো। আর তখন চিংচিং বলে আমি তোমাকে বলেছিলাম যে কানে হাত দাও যাতে আমার কথা তোমার কান পর্যন্ত না যায়। তখন নানজা বলে যে আমার কান তো সাউন্ড প্রুফ না, এই জন্য আমি শুনে ফেলেছি। এই সময়ে নানজাও চিংচিংকে সাহস যোগায়। চিংচিং তখন তাকে বলে যে তুমি দেখো আমি অনেক ভালো কাজ করব এবং আমি এর থেকেও অনেক বড় বড় প্রজেক্টে জয় হাসিল করব। এখানে নানজাও এবং চিংচিং যখন পাশাপাশি বসেছিল তখন চিংচিং নানজাওয়ের হাত ধরে তার কাঁধে মাথা রাখে এবং মনে মনে বলতে থাকে যে নানজাও তুমি এখন আমাকে ছেড়ে যেও না, আমার একটা কাঁধ লাগবে। আর এখানে নানজাও চিংচিংকে বলে যে তোমার যদি কান্না করতে ইচ্ছা করে তুমি কান্না করতে পারো, আমি কিছুই মনে করবো না, তুমি মন খুলে কান্না করো যাতে তোমার মনটা হালকা হয়। পরদিন সকালের সিন আমাদেরকে দেখানো হয় যেখানে চিংচিং এবং নানজাও দুজন দুজনের কাজে বেরোচ্ছিল। আর এই সময় যখন চিংচিং বের হয় তখন একজন হেটার্স মানে এই রিউমার্স এর পরে চিংচিং এর অনেক হেটার্স তৈরি হয়। একজন মহিলা এসে চিংচিংকে এমন জোরে ধাক্কা দেয় যে চিংচিং পড়ে যাচ্ছিল। তখন নানজাও তাকে ধরে এবং নানজাও চিংচিংকে বাঁচাতে গিয়ে নিজেই আহত হয়। আর এখানে এপিসোডটা শেষ হয়ে যায়। 17 এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই এখানে ডক্টর আসে এবং নানজাওয়ের হাত ভালো করে ব্যান্ডেড ট্যান্ডেড করে দেয়। এখানে ডক্টর চিংচিংকে বলে যে আপনি এত ভয় পাবেন না, তার তেমন কিছুই হয় না, হাতে শুধু একটু ব্যথা পাইছে, কিছুদিন হাতে রেস্ট দিলে এবং ঠিকঠাক মেডিসিন দিলে সে অনেক দ্রুতই সুস্থ হয়ে যাবে, বাট হাতটা যেন সে বেশি একটা না নাড়ায়। এদিকে তো চিংচিং নানজাওয়ের অনেক বেশি সেবা করছিল এবং সে নানজাওকে অনেক করে সরি বলে যে তার জন্য আজকে তার এই অবস্থা। নানজাও তখন বলে যে এখানে তোমার কোনো দোষ নাই, তুমি প্লিজ কিছু মনে করো না। আর ওই লেডির ব্যাপারে যখন নানজাও খোঁজ নেয় তখন সে জানতে পারে যে ওইটা মূলত চিংচিং এর ব্যাপারে যে রিউমার্সটা ছড়িয়েছিল তার থেকে যে হেটার্স তৈরি হয়েছিল তার মধ্যে একজন মহিলা ছিল। নানজাও সে মহিলাকে পুলিশের কাছে দিয়ে দেয়। চিংচিং তখন নানজাওকে বলে যে এটা পুরোপুরি যেহেতু একটা ভুল বোঝাবুঝি, তুমি প্লিজ সেই মহিলাকে ছাড়িয়ে নাও, কারণ সেই মহিলার বাসায় একটা পেট আছে আর সেই মহিলা ছাড়া ওই পেটটাকে দেখার মতো কোনো লোক নাই। নানজাও তখন বলে চিংচিং তুমি এমন কেন। এরই মাঝখানে ডোরবেল বেজে ওঠে। চিংচিং যখন গিয়ে গেট খোলে তখন দেখে যে মিস জিয়াং আসছে নানজাওর জন্য অনেক ফল নিয়ে। সে নানজাওর পাশে বসে এবং বলে নানজাও তোমার কি হয়েছে, নানজাও তোমার কি অনেক বেশি কষ্ট হচ্ছে। নানজাও তখন বলে যে না আমি ঠিক আছি। এখানে তো মিস জিয়াং অনেক বেশি আদিক্ষেতা দেখাচ্ছিল যেটা দেখে চিংচিং এরও অনেক বেশি খারাপ লাগছিল, ইরিটেট বোধ করছিল সে। এখানে মিস জিয়াং নানজাওকে ফল কেটে দিতে চায় আর এখানে চিংচিং বলে যে না আমি ফল কেটে দিচ্ছি। মিস জিয়াং বলে যে সবার ফল কাটায় নানজাও পছন্দ করে না। চিংচিং বলে যে আমি কেটে দিতে পারবো কারণ নানজাওর যত্ন আমিই রাখছি। মিস জিয়াং বলে যে তুমি আমার উপরে এই ব্যাপারটা ছেড়ে দাও। আর তখন চিংচিং রাগ করে তার রুমে চলে যায়। চিংচিং তখন নিজেকেই নিজে বলে আচ্ছা আমি রাগ করে এখানে চলে কেন আসলাম, আমি তো নানজাওয়ের ফিয়ন্সে, তাহলে তো আমারই ওখানে থাকার কথা, আমার অধিকারটা বেশি, মিস জিয়াং এর অধিকারটা বেশি না। এই কথা সে নিজের মনকে বলে বুঝ দিতে থাকে। আর এদিকে আমরা দেখতে পাই যে মিস জিয়াং সুন্দর করে নানজাওকে ফল খাওয়াচ্ছে। নানজাও নিজেও সেটা পছন্দ করছে না, বাট সে মিস জিয়াংকে বুঝ দেওয়ার জন্য বলে আমি তো এখন অফিসে নেই, অফিসের অবস্থা তো তুমি বুঝতেই পারছো কত হেকটিক হতে পারে। এইসব কথা বলে অনেক কষ্টে কষ্টে নানজাও মিস জিয়াংকে এখান থেকে অফিসে পাঠিয়ে দেয়। এদিকে তখন আবার আসে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট এসে যখন নানজাওয়ের অবস্থা দেখে তখন সে জিজ্ঞেস করে চিংচিং কোথায়। তখন নানজাও বলে চিংচিং ওর রুমে আছে। এদিকে আমরা চিংচিংকে দেখতে পাই যার কাছে জেইন ফোন দেয় এবং ফোন দিয়ে বলে যে চিংচিং আমাদের নতুন প্রজেক্টের কাজটা তো শুরু করতে হবে যাতে আমরা সময় মতো শেষ করতে পারি। তখন চিংচিং তাকে নানজাওর বাসাতে আসতে বলে। আমরা আবার অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই সে এখানে নানজাওর সঙ্গে কথা বলছিল। সে জিজ্ঞেস করে যে চিংচিং তো সবসময় আপনার পাশেই থাকে আর এই অবস্থাতে তো ওর আপনার বাসায় থাকার কথাও কোথায়। তখন নানজাও বলে আর বলো না, মিস জিয়াং আসছিল আমার জন্য ফল নিয়ে আর এটা নিয়ে দুজনের ভিতর একটু তর্কাতর্কি হয়েছে, এখন চিংচিং রুমে আছে। এরপরে নানজাও অ্যাসিস্ট্যান্টকে বলে যে তুমি এসব কথা বাদ দাও, চিংচিং এর ব্যাপারে যে রিউমার্স গুলো ছড়িয়েছে সে আসল কালপেটটাকে তুমি বের করো। আর নানজাও এখানে যখন চিংচিকে রুমে আসে তখন এখানে সে দেখতে পাই জেইনকে। নানজাও এখানে চিংচিকে বলে যে তুমি এখানে কি করছো, আমার ফল আমি এখন ফল খাবো। চিংচিং তখন বলে নিজে কেটে খান। নানজা বলে তুমি জানো না আমার হাতের কি অবস্থা। চিংচিং বলে তাহলে একটু পরে কেটে দিচ্ছি। এরপরে নানজাও চিংচিংকে বলে যে দেখো তোমরা দুজন অনেক বেশি কথা বলছো, আমার একদমই কথা টথা শুনতে ইচ্ছা করছে না, প্লিজ চুপ থাকো। তখন চিংচিং বলে একদম চুপ থাকলে আমরা কাজ কি করে করব। আচ্ছা ঠিক আছে আপনি বাসায় থাকেন, আমরা পাশের পার্ক থেকে আমাদের কাজগুলো শেষ করে আসি। তখন নানজাও কল্পনাতে ডুবে যায় এবং সে দেখতে পায় যে জেইন ও চিংচিং এক কাপড়ের সঙ্গে নাচানাচি করছে, অনেক সুন্দর টাইম স্পেন্ড করছে। সে তখন বলে না 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 ঠিক আছে তোমরা দুজন এখানেই থাকো, আমি এখানেই আস্তে ধীরে শুয়ে পড়ছি, আমার কোনো সমস্যা হবে না। সে এখানে তো চিংচিংকেই দেখছিল। এরই মাঝখানে অ্যাসিস্ট্যান্ট তাকে টেক্সট করে যে যেই মহিলাই কাজটা করেছে সে আমাদের সঙ্গে কোঅপারেট করতে যাচ্ছে না। তখন
নানজাও তাকে বলে যে তুমি একটা কাজ করো, সে মহিলার সঙ্গে আমার একটা মিটিং ফিক্সড করো। এর পরের সিনে আমরা দেখতে পাই নানজাও সে মহিলার সঙ্গে কথা বলতে গিয়েছে। এই মহিলার সঙ্গে যখন নানজাও কথা বলে তখন সে জিজ্ঞেস করে যে আপনি এর মুহূর্তে সেরকম একটা কাজ কেন করলেন? আপনি জানেন আপনার জন্য চিংচিং এর কতটা ফেস লস হয়েছে? তখন এই মহিলা বলে যে ওই একই কোম্পানির সঙ্গে আমিও কাজ করছিলাম। আর এই প্রজেক্টটা তারা আমাকেও দিয়েছিল। আমি অনেক কষ্ট করছিলাম, কিন্তু আমার কিছু প্রবলেমের কারণে আমি তাদের কাছে একটু সময় চেয়েছিলাম। তারা আমাকে সেই সময়টা দেয় না, আর ওই টাইমে হচ্ছে এই প্রজেক্টটা চিংচিং এর কাছে চলে যায়, যে এই প্রজেক্টটাতে চিংচিং অনেক দ্রুত কাজ করে সেটা সাবমিট করে দেয়। কিন্তু যদি আমাকে একটু টাইম দিত তাহলে আজকে এই ক্রেডিটটা আমি পেতাম। আর সেই জেলাসি বোধ থেকে আমি এই কাজটা করেছি। তখন নানজা বলে, দেখেন এটার দায়ভার তো আর চিংচিং এর না, এটার দায়ভার কোম্পানির। আপনি কোম্পানির বিরুদ্ধে কেস করতে পারতেন, আপনি তো চিংচিংকে এভাবে অ্যাটাক করতে পারেন না। আপনি এটা ভুল করেছেন, আপনার সবার সামনে সেই ভুলটা স্বীকার করে নেওয়া উচিত। এই মহিলা তখন কোনো কথা না বলে চুপ করে থাকে। জেইং বাসাতে আসে চিংচিং এর সঙ্গে কাজ করার জন্য। এই টাইমে নানজাও চিংচিংকে কল করে এবং কল করে বলে যে চিংচিং তোমার জন্য অনেক বড় একটা সুখবর আছে। চিংচিং তখন বলে কি সুখবর? নানজাও বলে বাসায় এসে বলবো। এদিকে জেইং এবং চিংচিং একে অপরের সঙ্গে কাজ করছিল এবং এখানে জেইং বলে তুমি যে কম্পিটিশনে আমাকে পার্টিসিপেট করতে বলেছিলে আমি সাবমিট করে দিয়েছি এবং আমাকে ওরা গ্রান্ট করেছে। আর এই কথা শুনে চিংচিং তো অনেক বেশি খুশি হয়। এদিকে আমরা দেখতে পাই কথা বলতে বলতে এক পর্যায়ে জেইং চিংচিং এর হাত চেপে ধরে এবং সে বলতে থাকে যে আমি শুধুই তোমাকে বন্ধুর মতো দেখি না, আমি আসলে অনেকদিন থেকে তোমাকে একটা কথা বলতে চাচ্ছি, আমি বলতে পারছি না, সেটা আমি এখন তোমাকে বলবো। সে বলতেই যাচ্ছিল যে চিংচিং আমি তোমাকে, মানে সে তো চিংচিংকে মনে মনে পছন্দ করতো। কথাটা সে যখন বলবে তখন সেখানে নানজাও চলে আসে এবং নানজাও এসে জেইংকে এক ঝটকায় উঠায় ফেলে। সেখানে জেইংকে বলে যে তুমি কি করছো চিংচিং এর সঙ্গে, তুমি আর কখনো চিংচিং এর সঙ্গে একা দেখা করতে আসবে না। আর এখানে জেইংও তো অনেক বেশি রাগ করতে থাকে, বলে যে আমি কি তোমার মতো নাকি যে ওকে টাকা ধার দিয়ে সেই টাকা পরিশোধ করার নামে আমি ওকে আমার হাতের পুতুল বানিয়ে সবসময় নাচাবো। তুমি আসলে একটা সেলফিশ মানুষ, তুমি নিজের স্বার্থের জন্য চিংচিংকে তোমার কাছে রেখেছো। এদিকে আমরা চিংচিংকে দেখতে পাই সে দুজনকেই চুপ করায় এবং সে এখান থেকে জেইংকে চলে যেতে পারে, জেইং এখান থেকে চলে যায়। জেইং যখন এখান থেকে চলে যায় তখন নানজা বসে এবং বসে বলে আসলে চিংচিং তুমি কি সত্যিই আমাকে এরকম ভাবো? আমি কি এতটাই খারাপ? চিংচিং তখন বলে যে না না, আপনি এরকম ভাববেন না, আপনি তো আমার বিপদে আমাকে অনেক বেশি হেল্প করেছেন, আপনি তো অনেক ভালো একটা মানুষ, আপনি প্লিজ জেইং এর কথায় কিছু মনে করবেন না। নানজাও এখানে চিংচিংকে বলে যে আমাদের এগ্রিমেন্ট অনুযায়ী তুমিও কোনো ছেলের সঙ্গে আলাদা করে মিশতে পারবে না, সো আজ থেকে তুমি জেইং এর সঙ্গে মিশবে না। তখন চিংচিং বলে আমি ওর সঙ্গে মিশি নাকি, আমি ওর সঙ্গে কাজের সম্পর্কে কথা বলি, আর তাছাড়া আপনিও তো মিস জিয়াং এর সঙ্গে কথা বলেন, তাতে তো কিছু হয় না, আপনিও তো ওর সঙ্গে লাঞ্চ করতে যান, তাতে তো কিছু হয় না। তখন নানজা বলে দেখো সেটা আমার কাজের জন্য। চিংচিং বলে আমার ক্ষেত্রেও তাই। এরপরে নানজা বলে যে যাই হোক তুমি ওর সঙ্গে একা একা আর কখনো দেখা করবে না। এই কথা বলে সে এখান থেকে চলে যায়। এর পরবর্তী সিনে আমরা দেখতে পাই একটা ভিডিও অনেক বেশি ভাইরাল হয় চিংচিং এর সেই রিউমার্স নিয়ে, আর সেই মেয়েটা কনফেস করেছিল যে তারই আসলে ভুল, চিংচিং এর এখানে কোনো দোষ নাই, সে মূলত জেলাস বোধের কারণেই ইন্টারনেটে সব রিউমার্স ছড়িয়েছে। আর এই ভিডিওটা যখন চিংচিং দেখতে পায় তখন সে নানজাওর কাছে চলে যায় এবং নানজাওর কাছে গিয়ে বলে যে এই কাজটা তুমি করেছো। তখন নানজাও কোনো কথা বলে না, হেসে দেয়। চিংচিং তখন বলে যে তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর এদিকে নানজাও দাঁড়িয়ে পড়ে। চিংচিং আরো কিছু বলতে যাচ্ছিল, তখন নানজাও তার দিকে এগিয়ে আসতে থাকে এবং বলে যে হ্যাঁ বলো তুমি কি বলতে চাচ্ছিলে। আর চিংচিং পেছাতে পেছাতে একদম দেওয়ালের সঙ্গে আটকে যায়। নানজাও এর বিহেভিয়ার দেখে চিংচিং আর কোনো দিশে পিছে না পেয়ে এখান থেকে চলে যায়। পরের দিন সকালের সিন আমরা দেখতে পাই যেখানে নানজাও তার ঘাটতি পাচ্ছিল চিংচিংকে দিয়ে। সে অনেক বেশি অসুস্থতার বাহানা বানাচ্ছিল, কখনো চিংচিংকে ফল কেটে আনতে বলছিল, কখনো চিংচিংকে পানি আনতে বলছিল, আবার পানি খেয়ে সেই গ্লাসটা চিংচিংকে রাখতে বলছিল। এক পর্যায়ে চিংচিং ইরিটেট হয়ে বলে যে আপনার হাত পা কি একদমই চলছে না, আপনার তো এই হাতে সমস্যা, ওই হাতে তো কোনো সমস্যা নাই। তখন নানজা বলে আমার এই অবস্থা কার জন্য হয়েছে? চিংচিং বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারছি। এরপরে তার কাছে জেইং এর কল আসে। জেইং তাকে রেস্টুরেন্টে আসতে বলছিল কাজের জন্য। চিংচিং যাচ্ছিল তখন নানজাও আবার বাহানা শুরু করে। সে বলে যে আমার শরীরটা অনেক বেশি খারাপ, আমি হাত নাড়াতে পারছি না, আমার শরীরটা কেমন যেন করছে, তুমি যেও না, অসুস্থ মানুষকে রেখে তুমি কিভাবে যেতে পারো এভাবে নির্দয়ের মতো। চিংচিং তখন বলে যে আপনার কিছুই হয়নি, আপনি একটু রেস্ট নিন, আমি একটু পরেই চলে আসবো। এরপরে নানজাও অভিনয় করতে করতে সোফা থেকে নিচে পড়ে যায় এবং চিংচিং এই জিনিসটা দেখে অনেক বেশি ঘাবড়ে যায়। সে তাড়াহুড়া করে নানজাওর কাছে এগিয়ে আসে এবং তখনই সে জেইংকে ফোন দিয়ে বলে যে আজকে সে আসতে পারবে না কারণ নানজাও অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে। নানজাওকে যখন চিংচিং এভাবে অজ্ঞান মতো অবস্থায় দেখে
তখন সে ফ্ল্যাশব্যাকের কথা ভাবে। যখন নানজাও এভাবে অজ্ঞান হয়ে যেত তখন অ্যাসিস্ট্যান্ট তাকে কিভাবে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনতো সেই প্রসেসটা নানজাওর সঙ্গে করতে যায় এবং নানজাওকে সে জড়িয়ে ধরে। আর এই জিনিসটা দেখে নানজাও তো অনেক বেশি শকড হয়ে যায়। আর 17 এপিসোড এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লাগলে সাথেই থাকবেন।